হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। এসএসসি জিডি 2026 পরীক্ষা যারা দিতে যাচ্ছ তারা অবশ্যই এই 100টা স্ট্যাটিক জিকে খুব ভালো করে দেখে যাও। এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করে তোমাদের জন্য সিলেক্টেড ভাবে বানানো হয়েছে। এর আগেও একটা ক্লাস তোমাদের আমি করিয়েছি, আর এই ক্লাসটাও তোমাদের রয়েছে। এসএসসি জিডি 2026 বলে একটা দেখো প্লেলিস্ট আছে, সেখানে তোমাদের এই মোস্ট এক্সপেক্টেড জিকে গুলোকে আমি সেভ করে রেখেছি। পরীক্ষার আগে অবশ্যই এগুলোকে করে যাও সবাই। প্রথম প্রশ্ন, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে? দেখো 2023 সালে বুদাপেস্টে খেলাটা হয়েছিল এবং 88.17 মিটার থ্রো করে নীরাজ চোপড়া এই রেকর্ড করেছিলেন। তো স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আমাদের নীরাজ চোপড়া হয়ে যাবে। এরপরে আন্তর্জাতিক হকি ম্যাচে মাঠের প্রস্থ কত হয়? আন্তর্জাতিক হকি ম্যাচে মাঠের প্রস্থ হয় 55 মিটার। টাইমড আউট নিয়মটা কোন খেলায় প্রযোজ্য? ক্রিকেট খেলায় টাইমড আউট হয়। 1993 সালে কোথায় অনুষ্ঠিত সার্ক গোল্ড কাপ ফুটবলের প্রথম সংস্করণে ভারত জিতেছিল? এটা প্রথম সংস্করণ, মানে ফার্স্ট এডিশনে ভারত জিতেছিল 1993 সালে, যেটা হয়েছিল পাকিস্তানের লাহোরে। ফ্রি কোর্সের পাশাপাশি, ফ্রি ক্লাসের পাশাপাশি তোমরা আমাদের পেড ব্যাচেও যুক্ত হতে পারো। এসএসসির জন্য তোমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচ রয়েছে, এছাড়া রেলওয়ের জন্য বা অন্যান্য স্টেট বা সেন্ট্রাল এক্সামের জন্য ব্যাচ চলছে। প্রয়োজনে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগও করতে পারো। আর প্রত্যেকটা ব্যাচেই কিন্তু তোমাদের টেস্ট সিরিজ রয়েছে স্পেশাল। নেক্সট, 2014 সালের এশিয়ান গেমসে পুরুষদের হকি টুর্নামেন্টে ভারত কত বছর পর স্বর্ণপদক জিতেছিল? 2014 সালের এশিয়ান গেমসে পুরুষদের হকি টুর্নামেন্টে ভারত 16 বছর পর স্বর্ণপদক জিতেছিল। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনাতে কোন সুবিধাটি অন্তর্ভুক্ত নয়? পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনাতে বেসরকারি খাতের জন্য বিদ্যুতের খরচ হ্রাস, এটা অন্তর্ভুক্ত নয়। তাহলে অন্তর্ভুক্ত কি কি আছে? নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, পরিবারের জন্য বিনামূল্যে বিদ্যুৎ, সরকারের জন্য বিদ্যুতের খরচ হ্রাস। এরপরে রাজবর্ধন সিং রাঠোর কোন অলিম্পিকে শুটিং এ রৌপ্য পদক জিতেছিলেন? 2004-এর এথেন্স। টেনিসে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অনুযায়ী দ্বৈত ম্যাচের জন্য কোর্ট কত ফুট প্রশস্ত হওয়া উচিত? 36 ফুট। কবাডি খেলায় লোনার জন্য কটা পয়েন্ট দেওয়া হয়? কবাডিতে যখন মানে বিপক্ষ দল প্রতিপক্ষ দলের সমস্ত খেলোয়াড়কে আউট ঘোষণা করা হয় তখন একটা লোনা দেওয়া হয়, এবং এই একটা লোনার জন্য অতিরিক্ত 2টো পয়েন্ট পাওয়া যায়। তীরন্দাজিতে একটি একক তীর দিয়ে ভিতরের সোনার বলয়টি আঘাত করার জন্য সর্বোচ্চ কত পয়েন্ট দেওয়া হয়? 10 পয়েন্ট দেওয়া হয়। 1969 সালের 20 জুলাই আমেরিকার নভোচারী নীল আর্মস্ট্রং কার সাথে চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হয়েছিলেন? এডউইন অলড্রিন। 1936 সালের বার্লিন অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক কে ছিলেন? ধ্যানচাঁদ। তিনি একজন আমাদের ফিল্ড হকি প্লেয়ার, ক্যাপ্টেনও ছিলেন এখানে। কোন রাজ্যে পেনকুনি উৎসব উদযাপিত হয়? পেনকুনি উৎসব উদযাপিত হয় কেরালাতে মার্চ এপ্রিল করে, এবং কেরালা তিরুবনন্তপুরমে যে শ্রী পদ্ম নাভস্বামী মন্দির রয়েছে সেখানে এই উৎসবটা উদযাপিত হয়। এছাড়াও পল্লী ভেটা বলে একটা অনুষ্ঠান রয়েছে, এটাও তোমার এখানে ত্রিবাঙ্কুরে হয়। ত্রিবাঙ্কুরে রাজ পরিবারের যে ভেট্টা করুমান মন্দির আছে সেই ভেট্টা করুমান মন্দিরে এটা কিন্তু হয়। এই ধরনের জিনিসগুলো এসএসসি জিডিতে খুব জিজ্ঞাসা করা হয়, ভালো করে করে রাখবে। এছাড়াও কেরালার আরো যে সমস্ত উৎসব রয়েছে সেগুলো হচ্ছে তোমার ওনাম, তারপরে তোমার থেইয়াম, আম্বালা পূজা, আরাত্তু, এই সমস্ত উৎসবগুলো হয়। এরপরে যখন একটি শাটল বাতাসে উঁচুতে আঘাত করা হয় খেলোয়াড়ের কাছে প্রতিপক্ষের কোর্টের মেঝেতে সোজা একটি শক্তিশালী ওভার হ্যান্ড শট আঘাত করার সময় থাকে, এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্ম্যাশ। ইয়াওসাং উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে প্রধানত পালিত হয়?
মণিপুরে পালন করা হয়। নিম্নলিখিত গায়কদের মধ্যে কে রঙ্গাবতী রঙ্গাবতী নামক সম্বলপুরী লোকগীতটি জনপ্রিয় করে তুলেছিলেন? কৃষ্ণা প্যাটেল। অলিম্পিক গেমসে পুল সুইমিং একটি ড্যাশ মিটার লম্বা সুইমিং পুলে অনুষ্ঠিত হয়, যেটা 8টি লেনে বিভক্ত। 50 মিটার লম্বা একটা সুইমিং পুলে হয়। একটি আদর্শ আইস হকি খেলার সময় যখন ওভারটাইম বা পেনাল্টি নেই, তখন একটি দলে কতজন খেলোয়াড় থাকে? 6 জন খেলোয়াড় থাকে। কোন খেলায় ব্রেস্ট স্ট্রোক একটি কৌশল হিসাবে বৈশিষ্ট্যযুক্ত? সাঁতার। লোকনৃত্য খড়িয়া নিচের কোন রাজ্যের অন্তর্গত? হরিয়ানা। নিম্নলিখিত কোন খেলাটি সিদ্ধার্থ সুচদে খেলেন? স্কোয়াশ। কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? সুরূপা সেন। পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতে কত্থক নৃত্যের ড্যাশ কালকা বিন্দাদিন ঘরানার প্রবক্তা। লখনৌ। নিচের কোন উৎসবে নৌকা বাইচ একটি বিশেষ বৈশিষ্ট্য? ওনাম। 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? নীতি আয়োগ। চীনের বেশিরভাগ মানুষ নিম্নলিখিত কোন ধর্ম পালন করে? বৌদ্ধ ধর্ম। রঙ্গস্বামী কাপ ড্যাশ খেলাধুলার সাথে জড়িত? হকি। কোন শাস্ত্রীয় নৃত্যরূপটির উৎপত্তি কৃষ্ণা জেলার কুচেলাপুরম গ্রামে? কুচিপুড়ি। আলাপূজার কাছে নেহেরু ট্রফি প্রতিযোগিতা প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয়। এটা ড্যাশ বিভাগের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং জনপ্রিয়। কোন খেলার সাথে জড়িত নেহেরু ট্রফি, যেটা আলাপূজার কাছে হয় প্রতি আগস্ট মাসে? নৌকা দৌড়। কর্ণম মালেশ্বরী কখন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার জিতেছিলেন? 1994-95 সালে। ভারতের নিম্নের কোন রাজ্যে বোনালু উৎসব পালিত হয়? তেলেঙ্গানা। গুজরাটের কচ্ছের রণ উৎসব কোন মাসে শুরু হয়? নভেম্বর। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে জন্য বিখ্যাত? বাঁশি। যারা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টে নথিভুক্ত হন, তারা কত দিনের কাজ পান? 100 দিনের কাজ পান। ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেস কোন খেলাটি খেলেন? লন টেনিস। ড্যাশ হলো বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রাণবন্ত নৃত্য। এর অভিনয় শুরু হয় মৃদঙ্গ বাজানোর মধ্য দিয়ে এবং ধীরে ধীরে গদ্য আর কাব্যিক সংলাপের মাধ্যমে গতি লাভ করে। রাই। নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি পাইকা নৃত্যের জন্য বিখ্যাত? উড়িষ্যা। ওস্তাদ বিন্দা খান নিম্নের কোন যন্ত্রের সাথে যুক্ত? সারঙ্গী। 1961 সালে অর্জুন পুরস্কারের উদ্বোধনী সংস্করণে কতজন প্রাপক ছিলেন? 20 জন প্রাপক ছিলেন। মাইসুরু দশেরা হলো ভারতের ড্যাশ রাজ্যের একটি জমকালো উদযাপন, যেখানে একটি রাজকীয় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সজ্জিত হাতির প্রদর্শন রয়েছে। কর্ণাটক। অলিম্পিক টেবিল টেনিস প্রতিযোগিতায় যদি পয়েন্ট 10-10 সমতায় থাকে, তাহলে একজন খেলোয়াড়কে খেলাটা জিততে ড্যাশ পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হবে। 2 পয়েন্ট লিডের জন্য চেষ্টা করতে হয়। পশ্চিমবঙ্গের কোন উৎসবটি ইউনেস্কোর মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছিল? দুর্গাপূজা।
যে কোনো টেনিস খেলায় যদি উভয় খেলোয়াড় একটি খেলায় 3 পয়েন্ট করে জয়ী হয়, অর্থাৎ স্কোর 40-40 হয়, তাহলে একে ড্যাশ বলা হয়। ডিউস। খার্চি পূজা উৎসব ড্যাশ রাজ্যে ব্যাপকভাবে উদযাপিত হয়? ত্রিপুরা। পণ্ডিত রবিশঙ্কর দ্বারা কোন বাদ্যযন্ত্র বাজানো হয়? সেতার। হর্নবিল উৎসব কোন আদিবাসী উপজাতি দ্বারা তাদের সংস্কৃতি আর ঐতিহ্য প্রদর্শন করে? নাগা। মুন্ডারি নৃত্য নিম্নের কোন রাজ্যের সাথে যুক্ত? ঝাড়খণ্ড। কোন দেশ 2030 এশিয়ান গেমসের আয়োজক হবে? কাতার। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি। দলীপ ট্রফি ড্যাশের সাথে যুক্ত? ক্রিকেট। হিমাচল প্রদেশের এই জনপ্রিয় লোকনৃত্যগুলির মধ্যে কোনটিতে নৃত্য পরিবেশনের শেষে নৃত্যশিল্পীরা দেবদেবীর প্রতি উৎসর্গের চেতনায় যজ্ঞ পরিবেশন করেন? নটি। কোন খেলায় অংশগ্রহণকারীদের পিউগিলিস্ট বলা হয়? বক্সিং। লাবণী নৃত্যটি নিম্নের কোন রাজ্যের অন্তর্গত? মহারাষ্ট্র। ময়ূরভঞ্জ ছৌ কোন রাজ্যের লোকনৃত্য? উড়িষ্যা। লোজার উৎসব লাদাখ এবং তিব্বতী সম্প্রদায়ে পালিত হয়, এটা ড্যাশকে চিহ্নিত করে? নববর্ষের উৎসব। ভিবেহি কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? মালদ্বীপ। ভগবান কৃষ্ণ এবং তার রানী সভ্যভামার ভামাকল্পম গল্পের সাথে কোন নৃত্যশৈলী যুক্ত? কুচিপুড়ি। একটি ড্যাশ হলো ক্রিকেট শট যেখানে ব্যাটসম্যান ব্যাটটি উলম্বভাবে ঘোরায় এবং বলটি মাটির উপর দিয়ে আঘাত করে, বলটি কভার এবং মিড অফ এর মধ্যে আঘাত করা হয়। অফ ড্রাইভ। বহাগ বিহু কে ড্যাশ নামেও ডাকা হয় বা বহাগ বিহু ড্যাশ নামে পরিচিত? রঙ্গালী বিহু। নিম্নলিখিত কোন খেলাটি অঙ্কিতা রায়না খেলেন? লন টেনিস। 2022 সালের ফিফা বিশ্বকাপ কে জিতেছে? আর্জেন্টিনা। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতনাট্যম নৃত্যশৈলীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক সম্মানিত হয়েছিলেন? রাধা শ্রীধর। মেক ইন ইন্ডিয়া উদ্যোগটি ড্যাশ সালের 25শে সেপ্টেম্বর শুরু হয়েছিল? 2014। রঞ্জিত সিংহ গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? হকি। ভারতের কোন রাজ্যে ডান্ডারি নৃত্যশৈলীটির উৎপত্তি হয়েছিল? তেলেঙ্গানা। হারেলি, কাজারি এবং মাদাই উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ছত্তিশগড়। 1968 সালে মেক্সিকান সরকার তার কোরিওগ্রাফির জন্য কাকে স্বর্ণপদক প্রদান করেছিল? মৃণালিনী সারাভাই। বিখ্যাত ভারতনাট্যম শিল্পী এবং কলাক্ষেত্রের প্রতিষ্ঠাতা রুক্মিণী দেবী অরুণডালে 1956 এর ড্যাশ পুরস্কার পেয়েছিলেন? পদ্মভূষণ। ভারত প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হয়েছে কবে? 1983 সালে। একটি সাধারণ ফ্রিস্টাইল কুস্তি লড়াই প্রতি 30 সেকেন্ডের বিরতি সহ 3 মিনিটের ড্যাশ পিরিয়ডে বিভক্ত? দুটো পিরিয়ডে। মধ্যপ্রদেশে ঢোল পিটিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নারীরা নিম্নের কোন নৃত্য পরিবেশন করে? মটকি নৃত্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 2008।
আলি আয়ে লিগাং বসন্ত উৎসব ভারতের কোন রাজ্যের ফাগুন মাসের প্রথম বুধবার পালিত হয়? আসাম। নিম্নলিখিতের কে বাদ্যযন্ত্র কাঞ্জিরা বাজানোর জন্য বিখ্যাত? পুদুকেট্টাই দক্ষিণামূর্তি পিল্লাই। কলিঙ্গ মহোৎসব উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? উড়িষ্যা। 2030 সালের ফিফা আন্ডার-17 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? ইন্দোনেশিয়া। রুক্মিণী দেবীকে ড্যাশের অন্যতম বিশিষ্ট শিল্পী হিসাবে বিবেচনা করা হয়? ভারতনাট্যম। নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম সঙ্গীত পরিচালক যিনি হিন্দি গানে রক অ্যান্ড রোল নিয়ে এসেছিলেন কে? রাহুল দেব বর্মন। দুটি দলের মধ্যে ফুটবল ম্যাচ খেলা হয়, প্রতিটি দলে সর্বোচ্চ ড্যাশ থাকে, কতজন খেলোয়াড় থাকে? একাদশ, অর্থাৎ 11 জন খেলোয়াড়। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শোভনা নারায়ণ কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর সাথে যুক্ত? কত্থক। নিম্নের কোনটি ভারতের নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। লক্ষ্মী বিশ্বনাথন যিনি মিউজিক একাডেমি থেকে মর্যাদাপূর্ণ নাট্য কলানিধি পুরস্কার জিতেছিলেন, তিনি কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত ছিলেন? ভারতনাট্যম। প্রতি বছর কোথায় মামাল্লাপুরম নৃত্য উৎসব আয়োজিত হয়, যেখানে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, মোহিনীঅট্টম, ওড়িশি এবং কথাকলির পরিবেশনা হয়? তামিলনাড়ু। প্রশিক্ষকদের জন্য দ্রোণাচার্য পুরস্কার কত সালে শুরু হয়? 1985 সালে। নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত? মিল্খা সিং। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় আনমোল খারব কোন রাজ্য থেকে এসেছেন? হরিয়ানা। হকি ইন্ডিয়া লিগ নিচের কোন বছরে শুরু হয়? 2013 সালে। কোন রাজ্যে পুথান্ডু উৎসব পালিত হয়? তামিলনাড়ু। তিতাস সাধু কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে নিজের জল নিষ্কাশন করে? নর্মদা। সবুজ বিপ্লবের ফলে কোন ফসল বেশি লাভবান হয়েছে? খাদ্যশস্য। মিনতি মিশ্র নিম্নলিখিত কিসের সাথে যুক্ত? ওড়িশি। বাংলাদেশের জাতীয় ফল কি? কাঁঠাল। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2020 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কে? সম্রাট নারুহিতো। কেডি যাদব নিম্নলিখিত কোন খেলায় অলিম্পিক পদক জিতেছেন? কুস্তি। বিসিসিআই এর প্রথম সভাপতি কে ছিলেন? আর.ই. গ্রান্ট গ্রোভান। সরাইকেল্লার ছৌ নৃত্যে অবদানের জন্য কে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? তপন কুমার পট্টনায়ক। নিম্নলিখিত কোন উৎসবের একটি বৈশিষ্ট্য হিসাবে জাল্লিকাট্টু রয়েছে? পোঙ্গল। সাঁতারু শ্রীহরি নটরাজ ভারতের কোন রাজ্যের বাসিন্দা? কর্ণাটক। ভারতীয় খেলোয়াড় আর বৈশালী কোন খেলার সাথে যুক্ত? দাবা। এই 100টা প্রশ্ন খুব ভালো করে তোমরা করে যাও। আর যারা নতুন রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও,
ওর ফ্রি নোটস বলে যে সেকশনটা রয়েছে বা ফ্রি পিডিএফ সেকশন রয়েছে, সেখানে এই পিডিএফ তোমাদের আপলোড করা থাকবে, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।